হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ পাঁচমিশালি সবজির তরকারি। আপনারা দেখুন আমি কি কি সবজি নিয়েছি রান্নাটা করার জন্য। এখানে নিয়েছি আলু, বাঙাল ডাঁটা, আপনারা পারলে সজনে ডাঁটাও নিতে পারেন। তারপরে সিম, বেগুন, কুমড়ো, ফুলকপি আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। ঝাল অনুযায়ী লঙ্কা নেবেন। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন থোর, কড়াইশুঁটি, বাঁধাকপি, মূলো, রাঙা আলু। আমার হাতের কাছে যেই সবজিগুলো ছিল আমি সেইগুলো দিয়েই আজকে রান্নাটা করব। রান্নাটা করার জন্য আমি যেই মশলাগুলো নিয়েছি সেগুলি হলো জিরে গুঁড়ো, তেজপাতা, হলুদ, পাঁচফোড়ন আর নুনটা স্বাদ অনুযায়ী, আর শুকনো লঙ্কা। রান্নাটা খুবই সহজ, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর 1 কাপ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে সব ফোড়নগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে 4টে শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, তারপর পাঁচফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দেওয়ার পর আলুগুলি দিয়ে দেবো। আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হলে তারপর কুমড়োগুলো দিয়ে দেবো। এরপর ফুলকপিটাও দিয়ে দেবো। এরপর আলু, ফুলকপি, কুমড়ো একটু নেড়ে নেব। তারপর এক এক করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তারপর সবজিগুলো নাড়াচাড়া করে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব যাতে সবজিগুলো পুড়ে না যায়। 3 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু সবজিগুলো নেড়ে দেব। সবজিগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন স্বাদ মতন নুন দিয়ে সবজিগুলো নেড়ে নেব। তারপর দেব পরিমাণ মতন হলুদ আর বড় চামচের 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার সবজিগুলোকে 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। সবজিটা আমাদের কষানো হয়ে গেছে। এবার এতে অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে দেব। তারপর 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় আমাদের সবজিটা তৈরি হয়ে গেছে। এরপর এতে সামান্য একটু চিনি দিয়ে নেড়ে নামিয়ে নেব। আজকে আমাদের নিরামিষ পাঁচমিশালি সবজি রেডি। আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে এই নিরামিষ পাঁচমিশালি সবজি। এটি আপনারা ভাত, রুটি এবং খিচুড়ি প্রায় সমস্ত কিছুর সাথেই খেতে পারবেন। তাই ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন এই নিরামিষ পাঁচমিশালি সবজি এবং বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিরকম হলো। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।